আসসালামু আলাইকুম। আজকে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের একটা গাণিতিক সমস্যা নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নটা বিগত কয়েক সালে এসএসসি পরীক্ষাতে বারবার রিপিট হয়। কোনোবার বলে 5 গুণ, কোনোটা বলে 4 গুণ, কোনোবার বলে দ্বিগুণ, আবার 1/7 1/4, 1/3 এরকমভাবে কি বারবার প্রশ্নটা রিপিট হতেই থাকে। তো এখানে অঙ্কটা করতে যায় আমাদের প্রথম সমস্যাটা হয় সেটা হচ্ছে যে বিভব শক্তি আর গতিশক্তি, এই যে 5 গুণ বলছে এটা আসলে কার সাথে গুণ হবে এটা নিয়ে আমাদের কনফিউশন হয়ে যায়। কনফিউজড হয়ে আমরা এটার সাথে 5 হবে নাকি এটার সাথে 5 গুণ হবে, কোনটার সাথে গুণ হবে। তো এই অঙ্ক শুরু করার আগে আমি একটা কথাই বলে দেই, প্রশ্নেতে যখন যার সাথে র যুক্ত থাকবে, আবারও বলতেছি যার সাথে র যুক্ত থাকবে, এই রটা যুক্ত থাকবে তার সাথে কি হবে, গুণ হবে। এখানে গতিশক্তির সাথে র যুক্ত আছে, তার মানে 5টা কার সাথে গুণ হবে, গতিশক্তির সাথে গুণ হবে। এটা একটু কনফিউজড হওয়ার কিছু নেই, সরাসরি আমরা দেখব যে র কার সাথে যুক্ত আছে তার সাথে কি করে দিব, আমরা গুণ করে দিব। এখন আমরা অঙ্কে আসি। ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 5 গুণ হবে। এই প্রশ্ন যেরকম থাকবে আমরা প্রথমেই কি করব, প্রশ্নটা আমরা ধরে নিব যে ধরি ভূমি হতে, সবসময় আমরা ভূমি হতে ধরব, ভূমি হতে x মিটার উচ্চতায়, x মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 5 গুণ হবে, 5 গুণ হবে। তো এখন বিভব শক্তি সমান কি জানবো আমরা, বিভব শক্তি সমান ইপি সমান কি জানবো, mg x। আর x মিটার উচ্চতায় বেগ কত হবে আমার জানা আছে কি, তাহলে গতিশক্তিটা আমরা আগে লিখে ফেলি। গতিশক্তি ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। এখানে ভি স্কোয়ার সমান আমরা কি জানি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2g, কত আছে এইচটা কত 60 মাইনাস এক্স। তো এই সূত্রটা আমরা জানি এখানে। তো এখানে হাফ এম, ইউ এর মান 0 হওয়ার কারণে এটা কি চেঞ্জ হয়ে যাবে, তাহলে এখানে কি থাকবে 2g 60 মাইনাস এক্স। এই 2 আর 2 কি হয়ে যাবে, কেটে যাবে, তাহলে কি থাকতেছে mg 60 মাইনাস এক্স। এখন কি বলবো আমরা, শর্ত মতে আমরা বিভব শক্তিও বের করে নিয়েছি, গতি শক্তিও কি বের করে নিয়েছি। শর্ত মতে কি, বিভব শক্তি সমান র কার সাথে আছে, এই যে র গতি শক্তির সাথে র আছে, তার মানে 5 গুণ হচ্ছে কি ইকে। তো ইপি সমান আমরা কি লিখছি, mg x। আর এখানে 5 গুণ ইকে সমান কি যা লিখছি আমরা, mg 60 মাইনাস এক্স। তো ক্যালকুলেশানে উভয় দিকে আমরা যদি mg উঠাই দিই, এখানে কি থাকতেছে x, 5-এর সাথে 60 গুণ করলে কত হচ্ছে 300, 5-এর সাথে x গুণ করলে 5x, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এক্সগুলা যদি আমরা একদিকে নিই তাহলে x প্লাস কী হবে 5x, এই যে মাইনাস 5x এপার আসে কি হয়ে যাবে প্লাস 5x, ইকুয়ালটা কত হবে 300। তো এখানে কত আসতেছে, এখানে যদি আমরা হিসাব করি একটু, তাহলে 5 আর 1-এ কত হবে 6, এখানে কিছু নেই মানে কি 1 কিন্তু আমাদের আছে, তাহলে 1 আর 5-এ কত হবে 6, তাহলে 6x ইকুয়ালটা কত আসতেছে 300, বা x ইকুয়ালটা কত 300 ডিভাইডেড বাই 6 ইকুয়ালটা কত আসতেছে আমাদের 50 মিটার। এখন কি লিখব, যে ভূমি হতে 50 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 5 গুণ হবে, এতটুকু লিখে অ্যান্সার করে দিলে আমাদের কি হয়ে যাবে। তো এই অঙ্কটা শুধুমাত্র এই নিয়মে, আমি মনে করি এই নিয়মটা সবচেয়ে সহজ। প্রথমে বিভব শক্তি বের করব, তারপর গতিশক্তি বের করে যার সাথে রস হবে তার সাথে তত গুণ কি করে দিব, গুণ করে দিব। তো এটা হচ্ছে আমাদের গাণিতিক সমাধান, যেটা গ আর ঘতে থাকে এসএসসি পরীক্ষায়। কিন্তু যদি এটা আমাদের নৈবেত্তিক আকারে থাকে তাহলে এটা আমরা কিভাবে করব।
তো এমসিকিউ আকারে থাকলে আমরা শর্টকাট নিয়মে এটা আগামী ক্লাসে আমি আলোচনা করব। আশা করি এই গাণিতিক সমাধান এভাবে করলেই সকলেই বুঝতে পারছেন। যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আবারও পুনরায় বুঝে দেওয়ার চেষ্টা করব। সকলকেই ধন্যবাদ।